প্রিয় দর্শক, বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গীতা শ্রবণে আমরা জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পাই। বিশ্লেষণাত্মক জ্ঞানের যোগ। এই অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে পুনরায় বলেন যে তিনি তার বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অক্ষম, যেখানে তাকে তার প্রবীণ এবং শিক্ষকদের হত্যা করতে হবে। তিনি এই ধরনের যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে তার আধ্যাত্মিক শিক্ষক হতে এবং তাকে সঠিক কর্মের পথে পরিচালিত করতে অনুরোধ করেন। তারপর পরমেশ্বর অর্জুনকে ঐশ্বরিক জ্ঞান প্রদান শুরু করেন। তিনি আত্মার অমর স্বভাব দিয়ে শুরু করেন, যা শাশ্বত এবং অবিনশ্বর। মৃত্যু কেবল ভৌত দেহকে ধ্বংস করে, কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায়। ঠিক যেমন একজন ব্যক্তি তার পুরানো পোশাক পরিত্যাগ করে এবং নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে দেহ পরিবর্তন করতে থাকে। এরপর ভগবান অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে একজন যোদ্ধা হিসেবে তার সামাজিক দায়িত্ব হল ন্যায়পরায়ণতা বজায় রাখার জন্য লড়াই করা। তিনি ব্যাখ্যা করেন যে সামাজিক কর্তব্য পালন করা একটি পুণ্যময় কাজ, যা তাকে স্বর্গীয় স্থানে নিয়ে যেতে পারে। অন্যদিকে অবহেলা কেবল কুখ্যাতি এবং অপমানের দিকে নিয়ে যায়। প্রথমে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগতিক স্তরে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তারপর তিনি আরও গভীরে যান এবং অর্জুনকে কর্মের বিজ্ঞান ব্যাখ্যা করতে শুরু করেন। তিনি অর্জুনকে তার কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই করতে বলেন। পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করার এই বিজ্ঞানকে বুদ্ধির যোগ বা বুদ্ধি যোগ বলা হয়। তিনি আরও পরামর্শ দেন যে বুদ্ধিকে কর্ম থেকে পুরস্কারের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা উচিত। এই ধরনের অভিপ্রায় কাজ করার মাধ্যমে বন্ধন সৃষ্টিকারী কর্মগুলি বন্ধন ভঙ্গকারী কর্মে রূপান্তরিত হয় এবং দুঃখের অতীত অবস্থা অর্জন করা যায়। অর্জুন ঐশ্বরিক চেতনায় অবস্থিত ব্যক্তিদের সম্পর্কে আরও জানতে আগ্রহী। অতএব শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কিভাবে পরম জ্ঞান অর্জনকারী ব্যক্তিরা আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত থাকেন। তারা প্রতিটি পরিস্থিতিতেই অস্থির এবং ভারসাম্যপূর্ণ থাকেন। তাদের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে তারা তাদের মনকে সর্বদা ঈশ্বরে মগ্ন রাখেন। তিনি মনের দুঃখ কষ্টের অগ্রগতিও ব্যাখ্যা করেন, যেমন লোভ, ক্রোধ, কাম ইত্যাদি, এবং পরামর্শ দেন যে কিভাবে এগুলি কাটিয়ে ওঠা যায়। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।